स्टेट बीजेपी का हम लोग का ये है जो हम लोग बंगाली बोलता हूँ, यही सजा है हम लोग का बस। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मेरे को सुबह पता चला था जो एक आदमी वहाँ टिकट करने गया था और 2 दिन पहले तो टिकट नहीं मिलेगा। इसके बाद एक दिन जाने के बाद उसको नस वो आदमी मिल नहीं रहा था, तो जब मिला तो बॉडी मिला, तो ये लोग को पता चला, मेरे को फिर बताया, तो मेरे को सुबह पता चला था। हालत में मिला, क्या सुना आपने? वो उसको जला दिया था, पेट्रोल डाल के बता रहा। ये स्टेट बीजेपी का हम लोग का ये है जो हम लोग बंगाली बोलता हूँ, यही सजा है हम लोग का बस। बंगाली बोलता जो आदमी बंगाली बोलता ना, बंगाली का सबके लिए है ये नहीं है हम मुस्लिम हो वो है सब, जो बंगाली के लिए सबके लिए है। जो बंगाली कहीं बाहर जाकर बोलता है बंगाली, उसको मारता है बीजेपी राज्यों में। इससे पहले भी हुआ है। अब देखिए वो तो हमें जो जितना पता चला उतना हम देखा हूँ। अब वहाँ अभी हम बात करेगा कल क्या चीज है, कैसे क्या हुआ है, पूरा मैटर पता चलेगा तभी मैं आपको बोल पाऊंगा। मैं तो साथ में हूँ, मैं एक बेटा चला गया, दूसरा बेटा मैं हूँ, मैं बिल्कुल कोई दिक्कत नहीं, मैं हमेशा रहूंगा साथ में। मैं जवान लेके जा रहा हूँ और आप लोग को पता है गरीब का बंधु যেটা বলে ওটা করে। আমি জবান দেখেছি, আমি আমার মার কাছে থাকবো। বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে মালদার এক পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ উঠল। উদ্ধার হয়েছে দগ্ধদেহ। ঘটনায় শোকে পাথর মৃত শ্রমিকের পরিবার। মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ শাহান, বয়স 35। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোখরা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে গত 3 বছর ধরে তিনি রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসেবে প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন। প্রায় 1.5 মাস আগে এসআইআর এর কাজে বাড়ি এসেছিলেন। কয়েকদিন আগে আবার জয়পুর ফিরে যান। দীর্ঘ ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার কথাও ছিল তার। পরিবারের অভিযোগ গত বুধবার জয়পুরে বাসা থেকে ট্রেনের টিকিট কাটতে বের হন তিনি। এরপর বৃহস্পতিবার বিকালে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তার দগ্ধদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জয়পুর থেকে তার দেহ বাড়িতে আনা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান হরিশ্চন্দ্রপুর তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান, জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতিবুর রহমান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর বেটাকে রেখেছে মানে জ্বলন্ত, মানে এখানে রান কাটে দিয়েছে, তো চোখ উঠাই নিয়েছে, জ্বলাই দিয়েছে, ওখানে পেট্রোলের বোতল রেখেছিল, পুলিশ উদ্ধার করে নিয়েছে, পুলিশ দেখেছে, ওখানে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে গেছে। যদি আমার পুলিশ না দেখতো তাহলে আমার ছেলেকে রাত্রি মানে পেট্রোল লাগাই ওখানে জ্বলাই দিত। কিসের কাজ করতো ছেলে আপনার? আমার ছেলে কাঁচরাকুড়াই বরালে। কত বছর ধরে কাজ করতো ওখানে? প্রায় 3-4 বছর। এই তো এসআর করতে, এসআর এর কাগজ করতে এসেছিল, এসআর করে কই বাবা আমি যাচ্ছি, আমি ফের আবার ভোট দিতে আসবো। ও ভোট দেওয়ার কথা ছিল, আসার কথা ছিল। হ্যাঁ, ভোট দেওয়ার টিকিট করে এসেছি। তো ওখানে বাংলা কথা বললি বিজেপিরা মানে ধরে মানে মারপিট করছে। কি চাইছেন এখন? আমার বডি ওখানে মরে গেছে, আমি বডি গেছে, আমার বডি আমি এখানে দফন করব, কি করব? আজ আবেদন তো করতে হবে, ছেলে মরে গেলে তো আবেদন, শাস্তির আবেদন করব আমি। কি নাম আপনার? নফিজুল। কে হন আপনি? ওর বাবা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।